প্রথম দেখে মনে হতে পারে এটা ভূতের বাড়ি। অনেকে সেটা ভাবলেও আসলে ভুল বলা হবে না, কেননা যে পরিস্থিতি তাতে সেটা ভাবাটাই স্বাভাবিক। কিন্তু না, এটা বরিশাল বিভাগের সুইমিং পুল। 2000 সালে এই সুইমিং পুলটি উদ্বোধন হয়েছিল। সেই সুইমিং পুলের এখন বর্তমান দৃশ্য এটাই। ধান নদী খাল, এই তিনে বরিশাল। অর্থাৎ বরিশালের নাম শুনলে সবার মধ্যে প্রথম ব্যাপারটি আসে, এখানে প্রচুর খাল বিল থাকবে, নদী থাকবে এবং সেখান থেকে প্রাকৃতিকভাবে অনেক সাঁতারু উঠে আসবে। কেননা নদীর সঙ্গে এখানকার মানুষের খুব বেশি সখ্যতা, তার জন্য এই সুইমিং পুলটি করা হচ্ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সুইমিং পুলটি শুকিয়ে গেছে। এটা আসলে শুকিয়ে যায়নি, অব্যবস্থাপনা, অপরিকল্পনায় একেবারে মরণ ফাঁদ বলেন কিংবা এটা একেবারে নষ্ট হয়ে গেছে। এখানকার সাঁতারুরা এখন আর স্বপ্নই দেখতে পারে না তারা কিভাবে সুইমিং পুলে প্রশিক্ষণ নেবে। এভাবেই ধীরে ধীরে ধসে পড়ছে দেয়াল। যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে গোটা ভবনটি। এর নিচেই ঝুঁকি নিয়ে রাখা হয়েছে একটি ক্লাবের সরঞ্জাম। তবে কি প্রায় 4 কোটি টাকা ব্যয়ে সুইমিং কমপ্লেক্সটি নির্মিত হয়েছে গোডাউন হিসেবে ব্যবহার করতে? সরকারি টাকা অপচয়ের বড় মাধ্যমই হয়ে গেছে সুইমিং পুল নির্মাণ। 2000 সালে উদ্বোধনের পর কালে ভাদ্রে কয়েকবার ব্যবহার করতে দেখা গেলেও হুট করে বন্ধ হয়ে যায় কমপ্লেক্সটি। অভিযোগ, ইঞ্জিনিয়ারিং ত্রুটি কাল হয়ে দাঁড়িয়েছে সুইমিং পুলটির জন্য। এটা একটা এখন মানে মৃত্যুর ফাঁদ। ভিতরে কখন কোন জায়গা দিয়ে কেউ একটা ঢুকবে, কখন ভাঙিয়া পড়বে গার উপরে। বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে পানির সাপ্লাইটা পাইতেছিল না ওইখানে। কিছুদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ এটা ভিজিট করে গিয়েছেন, আমিও সেখানে ছিলাম। তারা এটার উপরে সকল তথ্য নিয়েছেন এবং ওনারা বললেন যে এটা নতুন করে রিপেয়ারিং করার কোনো সুযোগ নেই, এটা নতুন করে একটা বরাদ্দ দিয়ে নতুন করে একটা সুইমিং পুল করার চিন্তা করছে। বরিশালের নতুন প্রজন্ম সাহসী করে না সাঁতার শেখার, কেননা নেই সরকারি কোনো সুইমিং পুল। বেসরকারিভাবে সবার ক্ষেত্রে সাঁতার শেখা সহজ নয়। যখন তৃণমূল থেকে বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা ঢাকায় যায় ন্যাশনাল পর্যায়ে অংশগ্রহণ করতে, তখন বরিশালের পাশে যখন তাদের নামটা দেখতে না পাই, তখন আমাদের আসলে হতাশ হয়ে ফিরতে হয়। তো আমি মনে করি যারা এই ইয়াং বয়সে যারা আছেন, যারা এই কর্তৃপক্ষের সাথে যারা আছেন, আশা করব নতুন প্রজন্মকে সাঁতারে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাদের এই সংস্থার আমাদের অতি জরুরি আর কি দরকার। বরিশালে যখন প্রায় 4 কোটি টাকা অপচয় হয়েছে, সেখানে দ্বীপ জেলা ভোলায় দাঁড়িয়ে আছে প্রায় 10 কোটি টাকা ব্যয় নির্মিত চকচকে সুইমিং কমপ্লেক্সটি। তবে নির্মাণের শুরুতেই মানহীন কাঁচামাল ব্যবহার এবং অবহেলায় ধসে পড়ে ছাদ। তখন থেকে প্রশ্ন উঠে সুইমিং পুলটি আলোর মুখ দেখবে কিনা। যদিও গেল বছর আধুনিক সুইমিং পুলটির উদ্বোধন হয়, কিন্তু কেবল সরকারি ব্যক্তিবর্গ ছাড়া কেউই তা ব্যবহারে অনুমতি পাচ্ছে না। দোহাই হিসেবে শীতকালকে ধরা হচ্ছে। যেখানে প্রতিটি সুইমিং পুলে হিট পাম্পের ব্যবহার করা হয়, সেখানে তালা ঝুলছে ভোলায়। শঙ্কা জাগছে দেশের অন্যান্য সুইমিং পুলের মতো অপরিকল্পনা আর অব্যবস্থাপনায় মরে যাবে না তো সুইমিং পুলটি? অপচয় হবে না তো সরকারের কোটি কোটি টাকা? হাসান সজীব, ৭১।